আসো এবং আমরা যারা এই প্রজন্মের কর্মকর্তা আমরা মনে করি এই জায়গায় আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমি সিলেট জেলায় যোগদান করেই আমি বলেছিলাম যে আমি নিজে কোনো দুর্নীতি করি না, নিজে ঘুষ খাই না, কাউকে খাইতেও দেবো না। কারণ আমি মনে করি শুধু আপনি আমি ভালো, কিন্তু আমার অফিসটা ভালো চললো কিনা সেটাও কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, আমি যে একটা স্টেশনে অ্যাসিলেন্ট ছিলাম নাটোরের বড়াইগ্রামে, তো আমার দুজন আগে একজন স্যার ছিলেন, খুব ভালো মানুষ, সৎ মানুষ। তো ওনার অফিসে এক বয়স্ক ভদ্রলোক ঢুকে বললেন, এসএলএন সাহেব, আমি জানি, আমরা সবাই জানি যে আপনি ভালো মানুষ, ঘুষ খান না, এবং আপনার আগে যিনি ছিলেন তিনি কিন্তু পয়সা ছাড়া কোনো কাজ করতেন না। কিন্তু ঘটনা হলো আপনি ঘুষ খান না ঠিক আছে, কিন্তু আগে আমরা 2000 টাকা দিয়ে নামজারি করতে পারতাম না, আপনার সময় 5000 টাকা লাগে। তাহলে আমাদের জন্য কোনটা ভালো হলো? আগে যিনি ঘুষ খাইতেন উনি তো ভালো ছিল, আমি কম টাকা করতে পারতাম 2000 টাকা। কারণ আপনি ঘুষ খান না, টাকা লাগে আমাদের 5000। তো স্যার বললেন যে এইটা শোনার পরে আমি আর অফিসে বসলাম না, বাসায় গেলাম, বাসায় গিয়ে ঢাকা চলে আসছি, বলছি যে এই চাকরি আমার জন্য, আমাকে উদ্যোগ করেন, আমি এইটা চালাতে পারবো। মানে ল্যান্ড অফিসের এই লোকজনকে কন্ট্রোল করে আমার জন্য খুব মুশকিল। তো এখন আমি অনুরোধ করবো আপনাদের কি, শুধু আমরা সৎ থাকবো না, আমার দপ্তরগুলি সৎভাবে চলছে কিনা, মানুষের সেবাটা সঠিকভাবে সে পাচ্ছে কিনা বা দেওয়া হচ্ছে কিনা, এটিও কিন্তু এনশিওর করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার, বিশেষ করে আমাদের দপ্তর সংস্থা প্রধান যারা রয়েছেন তাদের এইটা একটা গুরু দায়িত্ব। আজকের এটার যে মূল অনুষ্ঠান, এটার পরেই আমরা শুরু করবো। সেখানে হচ্ছে যে বেশ কিছু অভিযোগ আসছে নাগরিকদের পক্ষ থেকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে একটি কথা খুবই পরিধানযোগ্য, স্যার যাকে বারবার বলেছেন, আমরা সিলেটকে বলি পূর্ণভূমি, আমরা সিলেটকে বলি আধ্যাত্মিক নগরী। এই মাটিতে হযরত শাহজালাল, শাহপরান সহ অসংখ্য ওলিয়া উলিয়া শ্রী আছেন। আমি মনে করি এখানকার সেবা মান অন্যান্য যে কোনো জায়গার চেয়ে ভালো হতে হবে, এবং এখানে দুর্নীতি নির্মূল হয়ে যাবে আমি সেটা মনে না করলেও আমি মনে করি একটা মিনিমাম পর্যায়ে থাকতেই হবে। যদি সেখানে কারো ব্যত্যয় ঘটে এবং সে যেই হন না কেন, আমি মনে করি আইনে বেড়াজাল আপনাকে করতেই হবে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মনে করি যে আমাদের সকলের মধ্যে একটা নবজাগরণ তৈরি করবে, সেবাদাতাদের পক্ষ থেকে বিশেষ করে, এবং সেবা গ্রহীতাও জানবে তাদের যে অধিকার রয়েছে। আমরা নর্মালি প্রতি সপ্তাহে আমি বুধবার দিন গণশুনানি করি, প্রায় 100 থেকে 150 মতো লোকজন আসে নানাবিধ সমস্যা নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, অভিযোগ নিয়ে আমরা শোনার চেষ্টা করি। সবগুলি যে ইনস্ট্যান্ট সমাধান দিতে পারি তা না, তারপর আমরা চেষ্টা করি। আমি মনে করি এই দেশটা আমাদের, এই দেশটা যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি তাহলেই শুধু আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ শহর, নিরাপদ জেলা, নিরাপদ দেশ আমরা গড়ে তুলতে পারবো। যদি না পারি সেটা কিন্তু আগামী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আর ময়দানে আখেরাতে তো অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ঢাকা থেকে আজকে আমাদের যে সমস্ত স্যাররা আসছেন, দুদকের চেয়ারম্যান স্যার সহ, কমিশনার স্যার সহ, আমাদের সচিব স্যার এবং হচ্ছে আমাদের মহাপরিচালক সহ, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। তারা কষ্ট করে আসছেন আমাদের মধ্যে এই সচেতনতা সৃষ্টির জন্য এবং নাগরিকদের সেবাটা হচ্ছে কিনা এটা এনশিওর করার জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি।